নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি। তো অবশ্যই বলবো বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্তই হয়েছিল। তো যে কোনো রেসিপি যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দিয়েছি আর কিভাবে আমি রান্নাটা করেছি। তো এখানে কিন্তু আমি শুরুতেই সব কিছু দেইনি, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দিয়েছি। তো অবশ্যই বলবো সেই জন্য সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। কিন্তু এখানে কিন্তু মাছের মেথি দিয়ে আমি রান্নাটা করছি, যার জন্য মাছের মেথিটা কিন্তু আগে আমি ভেজে নিয়েছি। তো একটাই মাছের মেথি দেবো, যে পরিমাণ সবজি তাতে কিন্তু একটা মাছের মেথি দিলেই হয়ে যাবে। তো আপনাদের কাছে বেশি থাকলে আপনারা বেশি দিয়ে করতে পারেন। আর এদিকে দেখুন, আমি এখানে বিনস আর আলুটাকে সমান করে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে হাফ চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি যে কাঁচা সবজিগুলো কিন্তু দিয়েছি। এই সবজির পরে কিন্তু আরও কিছু উপকরণ আমি এখানে মেশাবো, সেটা কিন্তু এখনই মেশাবো না, সেটা পরে মেশাবো। তো আপনাদেরকে দেখানো হয়নি, সেটা আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে সেটা দেখতে পারবেন। তো এখানে একটা পাকা টমেটো আমি কিন্তু কেটে নিয়েছি চিরচির করে। তো অনেকগুলোই চির কিন্তু এখানে হয়েছে। তো এখন আমি এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দেওয়ার পর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু টমেটো, আলু আর হচ্ছে গিয়ে বিনস, এগুলো কিন্তু বিনস। তো যেগুলো বড় সাইজের ছিল সেগুলোকে কিন্তু 4 টুকরো করে নিয়েছি, আর যেগুলো একটু মিডিয়াম সাইজের ছিল সেগুলো কিন্তু আমি 3 টুকরো করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বিনসগুলোকে কেটে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু এখন নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি, ঢেকে দিয়েছিলাম, অনেকটাই জল বেরিয়েছিল। এখন কিন্তু ঢাকনা খুলে দিয়েছি, জলটাও দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেবো ফুলকপি। তো এখানে কিন্তু আমার 3টে ফুলকপি, একদম ছোট সাইজের ফুলকপি, যার জন্য কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, আমি এই জন্য ছোট ফুলকপি নিয়েছি, যাতে কেটে দিতে না হয়, এরকম গোটা গোটা অবস্থাতেই থাকে। তো অবশ্যই বলবো আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এরকম ছোট ফুলকপি ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে ফুলকপির দানাগুলো বেশ ভালো লাগে দেখতে। তো দেখুন, এখানে কিন্তু এখন আমি স্বাদ মতো হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে কিন্তু আমি হলুদ আর দেবো না, একসঙ্গে এখানে হলুদটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো এটা যেহেতু ঢেকে রান্না করেছিলাম আমি, তো এখানে কিন্তু বিনস আর আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু আমি এখানে ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কারণ ফুলকপি যদি শুরুতেই দেওয়া যায় তাহলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না অতটা, তো গলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিটা কিন্তু জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম তাজা তাজা থাকবে। আর এখানে দেখুন, এখানে আমি 2.5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর হলুদটা যেহেতু আমি শুরুতেই দিয়েছিলাম, একটুখানি ভাজা করে নিয়েছি যাতে করে কালারটা খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেবো। যে বাটিতে আদা ছিল সেই আদার বাটি ধুয়ে আমি সামান্য হাফ বাটি পরিমাণ জল কিন্তু দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হবে, যেহেতু শুকনো মশলা দিয়েছি যার জন্য কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু লেগে যাবে না, মশলাটা পুড়েও যাবে না, আর খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু যতক্ষণ কষাবো ততক্ষণে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মেথিটা। তো মাছের মেথিটাকে আমি ভেঙে দেবো এখানে। তো মাছের মেথি দেওয়ার পরেও আর একটা জিনিস কিন্তু এখানে স্পেশালি দিতে হবে, যেটা কিনা এর স্বাদটাকে দুর্দান্ত বাড়িয়ে তুলবে। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, তো এই রেসিপিটি যারা এখনও বানাননি বা খাননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা, অনেক রেসিপি আপনারা বানান প্রত্যেক দিনই নতুন নতুন রেসিপি করে খান। তো অবশ্যই একবার এই রেসিপিটি করে খাবেন, আশা করি বাড়ির প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, আমার চ্যানেলে প্রথম এসেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম জল। তো জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ এখানে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেও ফুলকপির যে বোটাটা আছে সেই বোটাটা কিন্তু একটু শক্তই থাকে। তো এটা কিন্তু একদম তাজা তাজা ফুলকপিটাই থাকবে, যাতে কামড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো
তো যার জন্য কিন্তু আমি ফুলকপিটা পরে দিয়েছিলাম। তো এখন একটু ঝোলে মানে জল বেশি করে দিতে হবে। এটা কিন্তু একদম ঝোল হবে না, এই যে ঝোলে জলটা দেখছেন এটা কিন্তু একটা মাখা মাখা একটা টাইপের হয়ে যাবে। আর এই রেসিপিটি শুধু যে ভাত দিয়ে তা নয়, এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে খেতে পারবেন, আর সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপিগুলো, দেখতে পাচ্ছেন এখানে একদম টাটকা কিন্তু ফুলকপিগুলো। এই ধরনের ফুলকপি খেতে ভীষণই মজা লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটা অনেকটাই কিন্তু জাল হয়ে গেছে। এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আমি পুরো ভালো করে হিট করে নিয়েছি, এটাকে পুরোপুরি একদম সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি, দেখতে পাচ্ছেন। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা কিন্তু 1 চামচই দেবেন, এর বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর 1 চামচ যদি দেন তাহলে কিন্তু এর স্বাদটা আলাদাই এসে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা। তো দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু এখানে জালও হয়েছে অনেকটা, আর ঝোলের জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এই অবস্থায় কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়ে আমি এটাকে একটুখানি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অসাধারণ হয়েছিল খেতে। তো এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে যে তাই নয়, এটা রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এখন 1 মিনিটের মতো গরম মশলা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। আর এই যে আপনারা একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একদম গ্রেভি হয়ে গিয়েছিল, যেহেতু এখানে চালের গুঁড়ো মেশানো আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আছেন শুরু থেকে শেষ অবধি সঙ্গে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি আবারও বলছি অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এটা শুধু দেখতেই সুন্দর হয়েছে তাই নয়, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বানাতে ভুলবেন না, একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।